বলতে পারবো না, আমি খুব অল্প কথায় আমার বক্তব্য শেষ করব। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা, এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারেন। আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার করতে পারে। মৌলানা আব্দুল হামিদ ভাসানী শুনেছি ইতিমধ্যেই 3টে জেনারেশন, আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টি সময় পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন। সেই সময় আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল, আপনি বলছিলেন মনে নেই। সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো। সেই লাশটির চলে দেখে তিনি বললেন, আর কোনো কথা নয়, ভায়োলেন্স, 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 2টো শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন জ্বলল। আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে, সেটা আপনারা শুনেছেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশকে, রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখিয়ে যেতে পারেন। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতাও বেশি দিন থেকেনি, মাত্র 3 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি, আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মশিউর রহমান জাদু মিয়াকে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সময় উপস্থিত হয়েছে। অনেক আশা, আকাঙ্ক্ষা, ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি লড়াই করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মী, আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সমর্থনে তারা এসছে, চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার। কিন্তু সেটা কতদূর জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আছে। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো। যাই হোক, অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ করে বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড়